আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, রোয়ালসান পাওয়ারের পক্ষ থেকে সোলার প্যানেল সম্পর্কিত নতুন আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমরা যারা সোলার প্যানেল ক্রয় বিক্রয়ের সাথে জড়িত, আমরা কিন্তু হরহামেশাই একটি কথা শুনে থাকি যে এ গ্রেড, বি গ্রেড বা সি গ্রেডের সোলার প্যানেল বা সেল। তো আজকের ভিডিওতে আপনাদেরকে এই সোলার প্যানেলের গ্রেড সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে দিব, যাতে করে আপনারা যখন সোলার প্যানেল ক্রয় করতে যাবেন বা যারা সোলার প্যানেল ইতিমধ্যে ক্রয় করেছেন, অথবা অনেকেই দেখতেছি ফেসবুকে পোস্ট করেন এই ধরনের ছবি দিয়ে যে আমি সোলার প্যানেল ক্রয় করেছি, আমার সোলার প্যানেলের সেলের মধ্যে এই ধরনের ডিফেক্ট দেখা যাচ্ছে। সুতরাং এটি কোন গ্রেডের সেলের মধ্যে পড়ে সেই ধরনের তথ্য আপনারা কিন্তু এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এখনও যারা আমাদের রোয়ালসান পাওয়ারের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় দর্শক, সোলার প্যানেলের ভালো মান বা কোয়ালিটি কিন্তু নির্ভর করে এর প্রতিটা কম্পোনেন্টসের উপরে। ফ্রেম থেকে জাংশন বক্স থেকে শুরু করে সোলার সেল সব থেকে গুরুত্বপূর্ণ কম্পোনেন্টস। অর্থাৎ আপনি যদি এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড সেল সম্পর্কে মোটামুটি ধারণা থাকে, তাহলে কিন্তু ভালো কোয়ালিটির প্যানেল কোনটি সেটি কিন্তু আপনারা বুঝে ফেলবেন সহজেই। প্রথমে আমরা জানবো এ গ্রেড সোলার সেল সম্পর্কে। তো এ গ্রেড সোলার সেল মূলত হচ্ছে একটি দৃশ্যমান ত্রুটিহীন সেল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মনো এবং পলির যে সেলটি আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু কোনোভাবেই কোনো ধরনের ডিফেক্ট বা ত্রুটি কিন্তু সোলার সেলের মধ্যে নেই। এখন কথা হচ্ছে যে এটার মধ্যে যে ত্রুটি নেই সেটি আমরা বুঝবো কীভাবে। সেটি আমাদের বোঝার জন্য জানতে হবে ত্রুটিযুক্ত অর্থাৎ বি, সি, ডি গ্রেডের যে সেল সেটি সম্পর্কে যখন আমরা একটি বিষয় ত্রুটি সম্পর্কে জানতে পারবো, তখন সেটা কোনটি ত্রুটিহীন বা ত্রুটিমুক্ত সেটি কিন্তু আমরা অনায়াসে বুঝে ফেলতে পারবো। তিনটি ত্রুটি থাকলে আমরা একটি সোলার প্যানেলের সেলকে বি গ্রেডের সেল বলে ধরে নিব। সেটি হচ্ছে প্রথমে কালার ডেভিয়েশন বা রঙের বিচ্যুতি। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যে সোলার প্যানেলটি সেটি কিন্তু নতুন অবস্থা থেকেই এই ধরনের কালার ডেভিয়েশন বা রঙের একটা বিচ্যুতি দেখা যাচ্ছে। এরপরে পেস্ট লিকেজ, অর্থাৎ সোলার প্যানেলের যে সেল সেই সেলের মধ্যে একটি ফুটো রয়েছে, এবং লার্জ বেন্ড অফ সেল, অর্থাৎ এই যে সোলার প্যানেলের যে সেলটি সেটি আপনারা দেখতে পাচ্ছেন বাঁকা। মূলত বি গ্রেডের সোলার প্যানেল সাধারণত অনায়াসে বাংলাদেশে অহরহ চলতেছে। সুতরাং বি গ্রেডের সেল থেকেই বেশি ভয়ঙ্কর কিন্তু সি গ্রেডের সেল। সি গ্রেডের সোলার সেল কোনটি? সাধারণত 4 ধরনের যদি ডিফেক্ট থাকে সোলার সেলে, তাহলে আমরা এটাকে সি গ্রেডের সোলার বলবো। প্রথম হচ্ছে বাসবার মিসিং। আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন যে এখানে যে বাসবারটি রয়েছে সেটি কিন্তু মাঝখান থেকে মিসিং রয়েছে। তারপরে দ্বিতীয়ত প্রিন্ট মিসিং, অর্থাৎ সোলার প্যানেলের যে প্রিন্টটা রয়েছে সেই প্রিন্টটা কিন্তু অনেকখানি জায়গা ধরে মিসিং রয়েছে। এবং তৃতীয়ত কর্নারের যে একটি জায়গা সেটি কিন্তু মোটামুটি সেলটা ভাঙা রয়েছে। এবং 4 নম্বরে রয়েছে ওয়াটারমার্ক অ্যান্ড ফিঙ্গার সেল মিসিং। অর্থাৎ ফিঙ্গার সেল বলতে কি, একটি সোলার প্যানেলের যে লম্বা লম্বা ছোটো ছোটো দাগ রয়েছে, প্রতিটা একটি ফিঙ্গার বলে এটাকে, এবং যেটি লম্বা দাগ রয়েছে এটিকে বলে বাসবার। আর ডি গ্রেডের সেল কোনটি? ডি গ্রেডের সেল টুকরা সেল দিয়ে তৈরি এবং ভাঙা প্যানেল জোড়া দেওয়া। এই দুইটি ক্ষেত্রেই কিন্তু মূলত আমরা দেখেছি যে আমাদের দেশে তেমন একটা ডি গ্রেডের সেল নেই বা আসেই না। তবে অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় ভাঙা প্যানেলকে নতুন করে জোড়া দিয়ে কিন্তু আবার এটাকে যখন চালাই তখন এটাকে আমরা ডি গ্রেডের সেল বা প্যানেল আমরা এটাকে বলতে পারি। তো সম্মানিত দর্শক, বি, সি, ডি গ্রেডের যে ত্রুটিযুক্ত সোলার প্যানেল সেগুলো না কিনে যদি 12 ভোল্টের এ গ্রেডের সেল বুঝে আপনারা কিনতে পারেন, আশা করি আপনারা 12 ভোল্টের ক্ষেত্রে বেস্ট পারফরমেন্স পাবেন। 24 ভোল্টের ক্ষেত্রে আমরা কেন এই গ্রেডিং সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে, কারণ এখনও টিয়ারনের যে সোলার প্যানেলগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা জানেন 550 ওয়াটের ম্যাক্সিমাম বর্তমান উৎপাদন করে, এবং আমাদের দেশে ওগুলোই আসে। আর পিছনে যারা 300 ওয়াটের সোলার প্যানেল বা 330 ওয়াটের সোলার প্যানেল ক্রয় করেছেন তারা এখন বাধ্য হয়ে কিন্তু এই নন টিয়ারন ব্র্যান্ডের সোলার প্যানেল কিনতে হচ্ছে। বিদায় আপনাদেরকে এই গ্রেডিং সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যে কোনো ধরনের সোলার সিস্টেমের জন্য আপনারা আমাদের রোয়ালসান পাওয়ারের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের চ্যানেলে সোলার
সোলার প্যানেল, পাম্প, হাইব্রিড সম্পর্কিত বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আশা করি আমাদের প্রতিটা ভিডিও একটু হলেও আপনাকে সোলার সিস্টেম সম্পর্কে ভালো ধারণা দিবে, যাতে করে আপনি আপনার সোলার সিস্টেম ক্রয়ের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনি একটি বেস্ট কোয়ালিটির সোলার সিস্টেম স্থাপন করে এর যে সুবিধা সেটি কিন্তু আপনারা ভোগ করতে পারেন। ধন্যবাদ।